হ্যালো এভরিওয়ান, আমি লাভলি শহীদ। আমার কুকিং চ্যানেল নস্টালজিক কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে একটি স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। আমার এই স্পেশাল রেসিপিটির নাম হলো শাহি ভুনার সেমাই বা শাহি জর্দার সেমাই, যেটা আমি আমার মায়ের হাতে প্রথম খেয়েছি। মা যেরকম করে বানিয়ে খাওয়াতেন তার থেকে আমি একটু আলাদা করে একটু মডার্ন টাচ দেওয়ার চেষ্টা করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই শাহি ভুনার সেমাই বা জর্দার সেমাই বানানোর উপকরণগুলো এক নজরে। আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার নারকেলের দুধ, নিয়ে নিয়েছি চায়না গ্রাস 1 প্যাকেট, যেটা সুপার শপে পাওয়া যায়, নিয়ে নিয়েছি স্বাদ মতো চিনি। আর সেমাই ভুনার জন্য নিয়ে নিয়েছি আধা প্যাকেট সেমাই, কিছু এলাচ, দারচিনি, স্বাদ মতো লবণ, 2 চা চামচ ঘি, গাওয়া ঘি নিয়েছি এখানে, এবং স্বাদ মতো চিনি। চলে যাচ্ছি নেক্সট প্রসেসিংয়ে, অর্থাৎ নারকেলের দুধ কীভাবে বের করে নিতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। আমি একটি ব্লেন্ডারে এরকম করে নারকেল নিয়েছি এবং সাথে কিছু পানি মিশিয়ে নিচ্ছি। পানি মিশিয়ে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে হয়ে গেল নারকেলের দুধ। খুব ভালো করে এখানে মিহি করে ব্লেন্ড করতে হবে, এবং একবার ব্লেন্ড করার পর যে উচ্ছিষ্ট অংশটুকু থাকবে সেটুকুর সাথে পানি মিশিয়ে আবার ব্লেন্ড করতে হবে, এবং এরকম করে একটি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিতে হবে নারকেলের দুধটুকু। তো আমি এরকম করে সবটুকু করে নিচ্ছি। মা তার শাহি সেমাই ভুনায় নারকেল শুধু ইউজ করতেন, আমি এখানে নারকেল এবং নারকেলের দুধ দুটোই ইউজ করব, যেটার কারণে আমার এই শাহি সেমাই ভুনার স্বাদ কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। চলে যাচ্ছি নেক্সট প্রসেসিংয়ে। আমি এখানে হাফ কাপ পানি নিয়ে নিয়েছি। পানির মধ্যে আমি এখন চায়না গ্রাসটুকু কিছুক্ষণের জন্য ভিজিয়ে নেব। ভিজিয়ে নিয়ে এই চায়না গ্রাস চুলায় খুব ভালো করে গলিয়ে নিতে হবে, যাতে কোনো ধরনের আঁশ থেকে না যায়। তো আমি চুলায় এখানে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। পানি যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে চায়না গ্রাসটুকু। তো আমি চায়না গ্রাসটুকু দিয়ে দিচ্ছি, এবং এর মধ্যে আমি আরেকটি প্রসেসিং করে নিচ্ছি। আমি যে নারকেলের দুধটুকু বের করে রেখেছিলাম সেই নারকেলের দুধটুকু আমি অন্য চুলায় চাপিয়ে দেব, যাতে করে চায়না গ্রাস প্রিপারেশন অ্যান্ড নারকেলের দুধ প্রিপারেশন একসাথে হয়ে যায়। তো আমি আরেকটি চুলায় একটি হাঁড়িতে নারকেলের দুধ চাপিয়ে দিলাম। নারকেলের দুধ যখন একটু গরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। আমি এখানে 2 ভাগে চিনি ইউজ করছি, একবার হচ্ছে নারকেল দুধে আর একবার হচ্ছে সেমাইয়ে। তো চিনিটা একটু বুঝে শুনে দিতে হবে। দিয়ে দিলাম 1 চিমটি লবণ, যাতে করে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায়। এখানে যখন বলক চলে আসবে নারকেল দুধে সেই মুহূর্তে দিয়ে দিতে হবে চায়না গ্রাস, এবং মনে রাখতে হবে চায়না গ্রাসে কোনো ধরনের আঁশ থাকা যাবে না, কমপ্লিটলি গলে যেতে হবে। চায়না গ্রাস দেওয়ার পর কিছুক্ষণ না যাওয়ার পর নামিয়ে নিতে হবে। তো হয়ে গেল আমার নারকেলের যে পুডিংটা আমি বানালাম সেটা। আমি এরকম একটি চারকোনা বাটিতে ঢেলে নিয়েছি এবং রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। চলে আসলাম সেমাই প্রিপারেশনে। আমি সেমাই একটু গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি সবসময় এরকম করে থাকি, বাজার থেকে সেমাই কিনে এনে একটু গরম পানি দিয়ে হালকা ধুয়ে নিই। আমি চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ গাওয়া ঘি। গাওয়া ঘি মানে হচ্ছে খাঁটি ঘি। দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে চিনি। চিনিটা এখানে স্বাদ মতো ব্যবহার করতে হবে, যেহেতু নারকেলের পুডিংয়েও চিনি ব্যবহার করা হয়েছে। সো চিনি হয়ে গেলে কিন্তু একেবারে এই সেমাই ভুনার মজাটাই চলে যাবে। মশলা এবং দুধ অ্যাড করার পর দুধে যখন বলক চলে আসবে তখন দিয়ে দিতে হবে সেমাই। আমি এখানে বলে নিচ্ছি, আমি এখানে পানির পরিবর্তে দুধ ইউজ করেছি, আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারেন। তো আমার সেমাই ভুনা হয়ে গেছে। আমি চলে আসলাম আমার শাহি সেমাই ডেকোরেশনটা যার যার ইচ্ছে মতো। তো আমি আমার মতো করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। এরকম পুরো সেমাইটা আমি নারকেলের পুডিংয়ের উপর বিছিয়ে নিয়েছি। বিছিয়ে নেওয়ার পরে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে নিয়েছি এবং চতুর্পাশ দিয়ে ফ্রেশ নারকেল কুড়িয়ে দিয়ে দিয়েছি। তো হয়ে গেল আমার শাহি সেমাই ভুনা। একটু বলে নিচ্ছি, নারকেলের যে পুডিংটা, ম্যাচিউর নারকেলের পুডিং, এটা কিন্তু পুডিং হওয়ার সময় 2 ভাগ হয়ে যাবে। নিচেরটা পানি হয়ে যাবে এবং উপরটা ক্রিমি হয়ে যাবে, এবং খেতে অসাধারণ লাগবে কিন্তু এই নারকেল পুডিংয়ের শাহি জর্দা সেমাই ভুনা। কম্বিনেশনটা একদম চমৎকার হয়েছে। আপনারা যতক্ষণ না পর্যন্ত না বানিয়ে খাবেন ততক্ষণ পর্যন্ত এর স্বাদ আপনারা বুঝতে পারবেন না। আশা করি আপনারা বাসায় বানিয়ে খাবেন আমার এই রেসিপিটি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেল নস্টালজিক কুকিং সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আল্লাহ হাফেজ।